প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল টিম ড্রিম লাইফ। আর আমি অরুণাভ প্রধান। আশা করি সবাইকে সাবস্ক্রাইব করা হয়ে গেছে। এখনো না করে থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন। তার সাথে অল বোতামটা টিপে দিন, কারণ আমরা যখনই কোনো ভিডিও ছাড়বো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই লাইক করবেন, ডিসলাইকও করতে পারেন যদি লাগে। আর তার সাথে কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন। এতগুলো কথা আর বলার পরে একটা সমস্যা নিয়ে আপনাদের কাছে উপস্থিত হচ্ছি, কারণ দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় মানুষটার এমন অসুবিধে রয়েছে, শারীরিক প্রি এক্সিস্টিং ডিজিজ বলুন বা অন্যান্য কমপ্লিকেশন, তার ফলে কোনো জায়গা থেকে কোনো পলিসি পাওয়া যাচ্ছে না। এই রকম সংকটময় অবস্থায় আমাদের হাতে কি কোনো রাস্তা আছে? তো এটা জেনে নেওয়ার জন্য আমরা ডাকবো ড্রিম লাইফ অ্যাডভাইজারির কর্ণধার শুভ্রকান্তি দাসকে। শুভ্রকান্তি ভাই, কোনো জায়গা থেকে কোনো যখন গতি হচ্ছে না তখন কি গতি হয়? একদম, থ্যাংক ইউ ভেরি মাচ। তো অ্যাকচুয়ালি আমাদের এরকম অনেক কাস্টমারই আসেন যাদের ক্ষেত্রে মাল্টিপল এরকম প্রবলেম আসে, এবং এমন কিছু কিছু তার সমস্যা, বিশেষ করে আপার এজেতে। তো সেরকম ক্ষেত্রে বা লোয়ার এজেতেও আসে। বিশেষ করে আমি তোমাকে এক্সাম্পল দিয়ে বলছি, যেমন ক্যান্সার হয়েছে, সেরে গেছে, এখন তার ট্রিটমেন্ট চলছে না, কিন্তু 2-3 বছর আগে তার হয়েছিল, ধরা পড়েছিল। তো এরকম এরকম কেসগুলোর ক্ষেত্রে, বা আরো কিছু কিছু ক্রনিক ডিজিজ ছিল যেগুলো হয়তো আজকের দিনে তার নেই, বা এরকম আমরা দেখেছি যে জন্মগত থেকে একটা কিডনি নেই। তো এরকম কিছু কিছু এরকম স্পেশাল কেস স্টাডি আছে, বা হয়তো আমাদের আরো কিছু ক্রনিক ডিজিজ ছিল যেটা কিন্তু আজকের দিনে কিন্তু এরকম অনেক জায়গাতে ইন্স্যুরেন্স কোম্পানি কিন্তু তাদের এই পাস্ট হিস্ট্রি থাকলে আন্ডাররাইটিং এই ধরনের পলিসি অ্যাকসেপ্ট করে না, বা করলেও সেখানে ক্ষেত্রে এত লোডিং বা এত কিছু চাপিয়ে দেয়, সেখানে ক্ষেত্রে পলিসিটা জাস্টিফিকেশন আসে। তো এরকম ধরনের একটা জায়গাতে আমরা এমন একটা প্ল্যান নিয়ে এখন ডিসকাশন করব, যেটা সত্যি করে মানে একটা জায়গায় হলে কিন্তু এই ধরনের লোক যাদের এই ধরনের হেলথ হিস্ট্রি আছে তারা কিন্তু একটা প্রোটেকশনে যেতে পারে। প্ল্যানটা কেয়ার হেলথ ইন্স্যুরেন্সের কেয়ার ফ্রিডম। এবং কেয়ার ফ্রিডম কথাটার কথা যেটা যায় খুব সুন্দর জায়গাটা, সেটা হচ্ছে যে 3 লাখ, 5 লাখ, 7 লাখ, 10 লাখ, মানে আপ টু 10 লাখ পর্যন্ত কিন্তু এমন লোককেও আমরা ইন্স্যুরেন্সের আয়তে আনতে পারি যাদেরকে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এটা দেওয়া যায় না। হ্যাঁ। তো সেখানে ক্ষেত্রে আমরা বেসিক এর হাইলাইটস গুলো দেখে নিই, যে আমরা কি কি মোটামুটি আমাদের নর্মাল প্ল্যানের মতোই এর যে ফিচার্স গুলো আছে। সেখানে ক্ষেত্রে আমাদের কি বলবো, রুম রেন্ট এবং আইসিইউর ক্ষেত্রে 1%, 2% এই ক্রাইটেরিয়াটা যেমন আছে। 30 ডেজ হচ্ছে ভর্তি হওয়ার আগের খরচা, এবং 60 ডেজ আমাদের পোস্ট, এটাও এখানে আছে। আমাদের নো ক্লেম বেসড, আমাদের এখানে ক্ষেত্রে লাইফ টাইম রিনিউয়াল আমাদের অপশন যেটা আছে, এটাও একটা বড় ব্যাপার। এছাড়া আমাদের অটো রিচার্জটাও এখানে একটা অপশন আছে, যদি আমাদের সামেশ্বরের যে যদি এক্সস্ট হয়ে যায় সেখানে ক্ষেত্রেও আছে। আমাদের এখানে যে ক্যাশলেস হসপিটালে যেখানে আমরা রয়েছে, সেখানে ক্ষেত্রে আমাদের প্রায় 13 থেকে 14-15 হাজার হসপিটাল, যেটা আমাদের ক্ষেত্রে এটাও এখানে রয়েছে। কনজিউমেবল এর জন্য নন পেবল আইটেম এখানে কভারেজ আমরা এখানে একটা রাইডারের মাধ্যমে, কেমসিল্ড এর মাধ্যমে আমরা এখানে নিতে পারি। এই প্ল্যানটাতে একটা যেটা আছে সেটা হচ্ছে 20% কোপেমেন্ট ম্যান্ডেটারি ফর এনি এজ। আমাদের যেমন সিনিয়র সিটিজেন প্ল্যানে 60-এর ওপরের ক্ষেত্রে হয়, এটা কিন্তু যে কোনো এজের ক্ষেত্রে এটা কিন্তু ম্যান্ডেটারি, যে আমার প্ল্যানটাতেই কিন্তু 20% কোপেমেন্ট অ্যাট এনি এজ ইট ইজ ম্যান্ডেটারি। যে ম্যান্ডেটরি মানে এতে তার মানে কো পেমেন্ট ওয়েভারটা নেই, তাই তো? নেই, নেই, মানে এখানে ও, ক্ষেত্রে ও, প্ল্যানটাতে মানে কাস্টমার যে অ্যাকচুয়ালি কি প্ল্যানটা পাওয়াই মানে নর্মাল অন্যদের ক্ষেত্রে হবেই না। সেখানে ক্ষেত্রে কেয়ার হেলথ দিচ্ছে যে যা ক্লেম হবে 80% আমি দেবো। আজকের লোকে 20% দিয়ে তো 80% এর কভারেজ তো নিতে পারছে, যেটা অন্য জায়গায় কভারেজটা পাচ্ছে, তার ঠিক। তার হবেই না। তো এটাও একটা বড় কিন্তু ইস্যু, ঠিক আছে। এবং এখানে ক্ষেত্রে আমাদের যেটা আরেকটা বড় হচ্ছে নন পেবল আইটেম, যেটা তোমাকে বললাম সেটা কভার করে। আর বেসিক্যালি আমাদের যেটা আমি কতগুলো পয়েন্ট বলবো, যেটা আমাদের যে এটার প্ল্যানটার কিছু কিছু জায়গা আছে, যেমন হচ্ছে আমাদের যদি ইয়ে হয় তোমার 3 বা 5 লাখের যাদের ইয়ে আছে ইন্ডিভিজুয়াল প্ল্যানের ক্ষেত্রে আমাদের, আর এখানে ক্ষেত্রে 46 ইয়ার্স এর উপরে 7 বা 10 লাখ নেওয়া যায়। কিন্তু যদি 46 এর নিচে যদি হয়, আপ টু 45 ইয়ার্স, 18 থেকে 45 এর মধ্যে যদি কেউ প্ল্যানটা নেয়, 3 বা 5 লাখে নিতে পারে, তার বেশি সামেশন নিতে পারে। কিন্তু যদি 46 এর অ্যাবভ হয়, তাহলে কিন্তু সেখানে 7 থেকে 10 লাখ নিতে পারে। এবং এখানে ক্ষেত্রে আরেকটা জিনিস বলে দিই, এখানে কিন্তু এই যে কমপ্লিকেটেড এইগুলো সেগুলো একমাত্র যদি হার্ট রিলেটেড না হয় তবেই এই আয়তায় আসতে পারে। কারণ কেয়ার হেলথের হার্ট রিলেটেড যদি কোনো কমপ্লিকেশন, যেমন যাদের পেসমেকার বসছে বা যাদের বাইপাস বা অ্যাঞ্জিওপ্লাস্টি, তাদের জন্য একটা স্পেসিফিকলি প্রোডাক্ট আছে কেয়ার হার্ট, যেটা আমরা পরবর্তীকালে আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা আমাদের কে প্রেজেন্ট করবো। এবং সেটা একটা খুব সুন্দর প্রোডাক্ট। তো এই হার্ট ছাড়া বাকি আদার্স সমস্ত শরীরের যে কমপ্লিকেশন রিলেটেড যে কেসগুলো অন্য কোম্পানি নিচ্ছে না, সেখানে ক্ষেত্রে কিন্তু এটা ওয়ান অফ দ্য ইয়ে প্রোডাক্ট, যেটা কিন্তু আমাদের কেয়ার হেলথ কেয়ার ফ্রিডম প্ল্যানটার মধ্যে নিচ্ছে। এবং আপ টু এনি এজ, মানে 70, 80, 85, 90, আপ টু 99 ইয়ার্স পর্যন্ত আমি সবাইকে দিতে পারি।
এটাও কিন্তু একটা বড় জায়গা যেটা আমার এতে। এবং এখানে যেটা আমি বলছিলাম 20% কোপেমেন্ট আছে, এটাও কিন্তু আপ টু 70 পর্যন্ত, যদি 70 এর ওপরে হয় 71 এর পর থেকে কিন্তু 30% কোপেমেন্ট এই প্ল্যানটাতে আছে। এটাও কিন্তু একটা ইনিশিয়াল ওয়েটিং পিরিয়ড যেমন 30 দিন সেটা এখানেও আছে, নেমড এলিমেন্টের 24 মান্থস সেটাও আছে। আরেকটা খুব বড় ভালো ভাইটাল পয়েন্ট, আমাদের নর্মালি প্রি এক্সিস্টিং ডিজিজ 3 বা 4 বছর, এই প্ল্যানটাতে কিন্তু প্রি এক্সিস্টিং ডিজিজের ওয়েটিং মাত্র 2 বছর। মানে আমাদের স্পেসিফিক ওয়েটিং এবং প্রি এক্সিস্টিং ওয়েটিং দুটোই কিন্তু 2 বছর পর থেকে কিন্তু সবটাই কভার করে এই প্ল্যানটাতে। এটাও কিন্তু একটা এর ইউএসপি, যেটা কিন্তু অন্যান্য প্ল্যানের ক্ষেত্রে আমরা পাই না। এবং এছাড়াও আমাদের কয়েকটা জিনিস বলে দিই, এই প্ল্যানটাতে আমাদের কিছু কিছু সাবলিমিট আছে প্ল্যানটাতে। যেমন ক্যাটারাক্ট, আমাদের ছানি অপারেশনের ক্ষেত্রে সাবলিমিট আছে 3 লাখেতে 20,000, 5 লাখেতে 30,000, 7 লাখ বা 10 লাখে 30,000। নি রিপ্লেসমেন্টের জন্য আছে আমাদের 80,000 3 লাখেতে, 5 লাখের জন্য 1 লাখ, এবং 7 লাখ বা 10 লাখের ক্ষেত্রে 1,20,000। আর এছাড়া আমাদের আদার যে সার্জারি আছে, হিস্টেকট্রমি বা আদার্স এর ক্ষেত্রে 50,000 টাকা হচ্ছে 3 লাখের ক্ষেত্রে, 65,000 টাকা হচ্ছে 5 লাখের ক্ষেত্রে, 7 বা 10 লাখে 80,000। এছাড়া আমাদের কার্ডিওভাস্কুলার বা হার্ট রিলেটেড কিছু অপারেশনের এর ক্ষেত্রে সাবলিমিট আছে 2 লাখ টাকা হচ্ছে 3 লাখ সামেশনে, 2.5 লাখ হচ্ছে 5 লাখ সামেশনে, 7 বা 10 লাখের ক্ষেত্রে 3 লাখ হচ্ছে আমার লিমিট। তো ওভারঅল আমরা এটা ক্ষেত্রে লিমিট বা সাবলিমিট থাকলেও যেখানে আমরা প্ল্যান পাচ্ছি না, আমরা কিন্তু একজনকে দিতে পারি। এবং এখানেও কিন্তু আমাদের মাল্টি ইয়ার আমাদের কিন্তু ডিসকাউন্ট আমরা পেতে পারি 1 ইয়ার 2 ইয়ার বা এ দিয়ে, যেখানে ক্ষেত্রে একটা প্রিমিয়ামটাকে আমরা এখানে কমিয়ে নিতে পারি। এটাও কিন্তু আমাদের এই প্ল্যানটার মধ্যে রয়েছে ওই বেনিফিটটা, এবং সেটাও আমরা কিন্তু এখানে, এবং এছাড়া এতে একটা হেলথ চেক আপ বেনিফিটও আছে যেটা ইনবিল্ট আমরা এই প্ল্যানটাতে নিতে পারি। তো ওভারঅল এই ফিচার্সটা, যেটা একটা ইউনিক প্ল্যান, ইন্ডাস্ট্রির অন্য কোনো জায়গায় এই ধরনের কোমরবিডিটি বা এই ধরনের হেলথ হিস্ট্রিতে যেখানে প্ল্যান পাওয়া যাবে না। ইট ইজ ওয়ান অফ দ্য অপশন যে কাস্টমার ক্যান চুজ অ্যান্ড ক্যান অ্যাপ্লাই। আপনারা যারা ভিডিওটা দেখছেন, আপনারা যদি কোনো নিকট আত্মীয় বা পরিচিত বা আপনার বাড়ির বা কেউ কোনো যদি এরকম থাকে, আপনারা চ্যাট বক্সেতে লিখতে পারেন, অ্যান্ড উই ক্যান হেল্প ইউ so that you can get a health insurance coverage up to 10 lakhs for you or your family members. এটাই আমার শেয়ার করা ছিল। As usual, অনেকগুলো ইনফরমেশন পাওয়া গেল। একটা খুব জরুরি প্রশ্ন এসে যায়, আজকাল তো দেখা যাচ্ছে WHO বলছে যে প্রতি তৃতীয় ঘরে বা চতুর্থ ঘরে ইন্ডিয়াতে ডায়াবেটিস ধরা পড়ছে। তো যাদের অলরেডি ইনসুলিন চালু হয়ে গেছে, ওই জায়গাটা একটু আরেকবার বলে দিলে বোধহয় ভালো হয়। একদম। যে ইনসুলিনের লোকেদেরও তো প্রায় কোনো গতি নেই, হুম। তো তাদের জন্যও কেয়ার ফ্রিডমটা কাজ করবে তো? অবশ্যই খুব ভালো প্রশ্ন করেছো অর্ণব। আমাদের অ্যাকচুয়ালি আমাদের ইনসুলিন নেওয়া বা টাইপ 1 বা টাইপ 2 ডায়াবেটিক যাদের আছে, সেখানে ক্ষেত্রে কিছু রেস্ট্রিকশন আছে, কিছু কিছু কোম্পানির আলাদা প্ল্যানেতে এগুলোর কভারেজ আছে, কিন্তু সেখানেও একটা এজের রেস্ট্রিকশন আছে, যেখানে ক্ষেত্রে যে 60 বা 65 বা এরকম পর্যন্ত সেই প্ল্যানগুলো অ্যাভেলেবিলিটি আছে। তো এখানে ক্ষেত্রে কেয়ার ফ্রিডমে এটাও একটা খুব ভালো জায়গা, যে যারা ইনসুলিনও নেয় বা যাদের ক্ষেত্রে টাইপ 1 ডায়াবেটিকও আছে, সেরকম ক্ষেত্রেও সেই লোকও কিন্তু এই প্ল্যানটার আওতায় আসতে পারে। এবং সেখানে ক্ষেত্রে একটু সামান্য তার প্রিমিয়াম বাড়ে, কিন্তু সে কিন্তু এইখানে কিন্তু তার এই ওই টাইপ 1 ডায়াবেটিক নিয়েও কিন্তু সে প্ল্যানটা নিতে পারে। দ্যাট ইজ পারমিসেবল। আমাদের যেমন কোপেমেন্ট বা যা যা অপশন আছে সে তো থাকছেই, কিন্তু অ্যাজ পার টার্মস এন্ড ওই কন্ডিশন ইজ মানে এলিজিবল। মানে কেয়ার ফ্রিডমের দুটো পয়েন্ট যেটা বুঝলাম তোমার কথায়, এক হচ্ছে পাচ্ছিলাম না, অন্তত তো 10 লাখ অব্দি পেতে পারি, একদম। এটা হলো একটা দিক। তার জন্য হ্যাঁ কিছু আমাকে স্যাক্রিফাইস করতে হবে, কিন্তু ওই আমাকে চয়েস নিতে হবে, পাবো না অথবা কিছু পেলাম, এই একদম। জায়গা। আর ইমিডিয়েটলি যেটা ডায়াবেটিক যারা ইনসুলিন চলছে তাদের জন্য কিছুটা সুখবর তো বটেই। আর আমি এই এখানে যারা প্রফেশনাল আছেন, যারা দেখছেন এই ভিডিওটা, এবং অবশ্যই যারা কাস্টমারও যদি দেখেন, উভয় পক্ষকেই বলবো এই প্রত্যেক কটা পয়েন্ট, লিমিট সাবলিমিট গুলো খুব ভালোভাবে দেখে নিতে। মানে আমরা যেন কখনোই ভুল ইনফরমেশন না দিয়ে ফেলি, কারণ এটা অনেকগুলো পয়েন্ট আছে, আমি একটু স্টাডি করে দেখেছি, এগুলো প্রত্যেকের জেনে রাখার দরকার। কি শুভ্র, কি মনে হয়? একদম একদম ঠিকই বলেছো। একটু খুব গুছিয়ে লিমিট সাবলিমিট এগুলো দেখে, কোপেমেন্ট কোনটা কি অপশন একটু গুছিয়ে দেখে বোঝালে, প্রপার ইনফরমেশন দিলে প্রপার রেজাল্ট আসবেই। তো আর আপনারা একটা প্রপার কাজ এবার করে ফেলুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। খুব শীঘ্রই ফিরে আসছি এই ধরনেরই খুব ভালো ইনফরমেটিভ আরো ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি গুড বাই। থ্যাংক ইউ।